হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি আপনারা অবশ্যই পুরো দেখবেন, কারণ আমরা আলোচনা করতে চলেছি রাশিফল। রাশিফল মানে আপনারা জানেন আমরা তুলনামূলক দুটো করে মাস নিয়ে আলোচনা করে থাকি। কোন মাসটা ভালো কোন মাসটা খারাপ আপনারা এই ভিডিওটির মধ্যে দিয়ে জানতে পারবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সেপ্টেম্বর এবং অক্টোবর 2025 কেমন যাবে, এই দুটো মাসের আলোচনা আপনারা একসাথে পাবেন। কোন মাসটা আপনার জন্য ভালো, কোন মাসটা কতটা খারাপ, কোন ক্ষেত্রে খারাপ হবে, কোন ক্ষেত্রে সতর্কতা রাখতে হবে, বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরব। আমরা আজকে আলোচনা করব বৃষ রাশি বা টরাস সাইনকে নিয়ে। বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আপনার কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক এবং পারিবারিক বিস্তারিতভাবে কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। প্রথমেই বলবো, বৃষ রাশি বা টরাস সাইনের মানুষ আপনি হয়ে থাকলে পুজোর মাস আপনাদের জীবনে ব্যাপকতম পরিবর্তনের মাস হতে চলেছে। তাই সেপ্টেম্বর এবং অক্টোবর দুটো মাসের আলোচনা বিস্তারিতভাবে আপনারা দেখতে থাকুন। বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে যদি আমরা দেখি, প্রথমে সেপ্টেম্বর মাসকে নিয়ে দেখব, তারপরে আমরা অক্টোবর মাসকে নিয়ে আলোচনা করব। তো সেপ্টেম্বর মাসের আলোচনার ক্ষেত্রে বৃষ রাশি বা টরাস সাইনের মানুষদের কর্মজীবনের দিক থেকে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে। আপনাদের ক্ষেত্রে আপনি সিনিয়রদের সাথে পজিটিভ সম্পর্ককে ধরে রাখতে পারবেন এই মাসে। রাহু কিন্তু আপনাদের ক্ষেত্রে পেশাগত দিক থেকে সাফল্য অর্জন করতে সহযোগিতা করবে, কিন্তু একটি কথা মাথায় রাখতে হবে, কোনো ক্ষেত্রেই কর্মের জায়গায় শর্টকাট নিতে যাবেন না। কঠোর পরিশ্রম করলে তার ভালো ফল আপনি লাভ করবেন। কর্মক্ষেত্রে পরিবর্তন করতে পারবেন এবং ঝগড়া, মতবিরোধ এগুলো থেকে আপনাকে সরে থাকতে হবে। সেপ্টেম্বর মাসটায় আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির যে অবস্থান থাকছে, তাতে কর্মক্ষেত্রে দুর্দান্ত সাফল্য কিন্তু আপনাকে দিবেই। সিনিয়রদের কাছ থেকে সহযোগিতা পাবেন এবং রবি বুধের অবস্থান, শুক্রের অবস্থান, দৃষ্টি পেশাগত জীবনে একটা ভালো পরিস্থিতি তৈরি করে দেবে। এই মাসে আপনাদের কঠোর পরিশ্রম করার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে, তবে আত্মবিশ্বাসটা বাড়াতে হবে যে আপনার প্রচেষ্টা অবশ্যই ফলপ্রসূ হবে। ব্যবসায়ীদের জন্য মাসের শুরুটা উজ্জ্বল, আর আপনাদের ক্ষেত্রে মঙ্গলের অবস্থান, শনির জায়গা, কিছু বাধা কিন্তু আসবে। ব্যবসায়িক উন্নতি থাকবে, তবে মাসের শেষের দিকটায় মঙ্গলের অবস্থান ব্যবসায়িক ব্যয় বহন করতে হতে পারে। তাই সাবধানতা অবলম্বন করুন। এই সময় আপনি যে কোনোভাবে আন্তর্জাতিক উৎস থেকেও লাভবান কিন্তু হতেই পারেন। যদি আমরা অর্থনৈতিক দিকটা দেখি, তাহলে সেপ্টেম্বর মাসে মাঝে মধ্যেই দেখবেন আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। মাসের শুরুতে বৃহস্পতির অবস্থান, শনি আপনাদের ধারাবাহিকভাবে যে আয় সেটার প্রভাব রাখবে। সেপ্টেম্বর মাসে আপনাদের ধনী হওয়ার সম্ভাবনা থাকবে। পারিবারিক আয় বৃদ্ধি প্রাপ্ত হবে এবং অর্থ সঞ্চয় করা এবং এমনকি সরকারি প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ থাকবে। আর মঙ্গলের অবস্থান এবং তার যে দৃষ্টি আর্থিক লাভের সুযোগও তৈরি করে দেবে, ব্যয় অনেকটা কমিয়ে দেবে। তবে 13 তারিখ থেকে শুরু করে মঙ্গলের যে অবস্থান চেঞ্জ হবে এবং তার যে দৃষ্টিগত প্রভাব আপনাদের ব্যয়কে কিন্তু বৃদ্ধি প্রাপ্ত করবে। আর এই সময়ের মধ্যে আপনি আয়ের সামান্য কমতি দেখতে পাবেন। এবং রবি বুধ তাদের যে অবস্থান 15 তারিখ এবং 17 তারিখ থেকে আপনাদের লাভের পরিমাণ দেখবেন অনেকটাই বেড়ে যাবে। আপনি শেয়ার বাজার বা অন্যান্য উৎসাহিত বিনিয়োগ করেছেন, সেখান থেকে একটা ধনী হয়ে যেতে পারেন। 15 তারিখে শুক্রের যে চেঞ্জ, যার ফলে পারিবারিক সুখ সম্পদ বেড়ে যাবে। আপনার কিছু খরচ পারিবারিক অনুষ্ঠান উৎসবের জন্য বরাদ্দ করা হতে পারে, যেটা পরিবারের সকলের জন্য একটা আনন্দের জায়গা। ফলস্বরূপ অর্থের প্রভাব অবিচ্ছিন্ন থাকছে, তবুও আপনাদের বাড়িতে সামগ্রিক আর্থিক অবস্থান স্থিতিশীল এবং পজিটিভ কিন্তু থাকবে। যদি আমরা আপনার স্বাস্থ্যের দিকটায় চলে যাই, তাহলে অবশ্যই লক্ষ্য করতে হবে শনি, মঙ্গল, রবি, বুধ, কেতু এদের যে প্রভাব আপনাদের ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যের একটা তারতম্য ঘটবে। সেপ্টেম্বর মাসটাই বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকাদের লক্ষ্য করতে হবে, সুস্থ থাকার চেষ্টা করতে হবে, কারণ আপনাদের
বুকের কোনো সমস্যা, বুকের কোনো সংক্রমণ, সর্দি, জ্বর, পেটের কোনো ব্যাধি এগুলো ভোগাতে পারে। যদি আপনি ইতিমধ্যেই কোনো শারীরিক চিন্তা করছেন, সমস্যায় পড়েছেন, তাহলে কিন্তু সতর্কতা অবলম্বন করুন, স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাবেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে ডেইলি যে রুটিন সেটাকে ঠিক রাখতে হবে, মানসিক চাপটা এড়িয়ে চলতে হবে, তবেই ভালো ফল লাভ করতে পারবেন। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে একটু খারাপ পরিস্থিতি কিন্তু থাকবে, কারণ আপনাদের ক্ষেত্রে শনি গ্রহের একটা দৃষ্টিগত প্রভাব, মঙ্গল গ্রহ, এই যে দুটো গ্রহের কম্বিনেশন দৃষ্টিগত ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন সম্পর্কের ক্ষেত্রে বিবাদ আসতে পারে। এছাড়াও 13 তারিখ থেকে শুরু করে মঙ্গলের চেঞ্জ, 15 তারিখ এবং 17 তারিখে রবি বুধ, এদের যে সংক্রমণ, এদের যে ভ্রমণ আপনাদের সম্পর্কের উন্নতি করবে। আপনার প্রেমের জীবনে সম্প্রীতি আসবে ধীরে ধীরে। 2025 সালের এই সেপ্টেম্বর মাস সঙ্গী আপনার সাথে সম্মানের সাথে কথা বলবেন, সঠিক পরামর্শ দেবেন, যার ফলে আপনাদের সম্পর্কটা দৃঢ় হয়ে যাবে, যে কোনো দ্বন্দ্বের সমাধান হয়ে যাবে। আপনি লক্ষ্য করতে পারবেন এই শনি মঙ্গলের দৃষ্টিগত প্রভাব মাঝে মধ্যে প্রেম জীবনে সমস্যা ডেকে আনতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। এবং 13 তারিখের পর থেকে মঙ্গলের চেঞ্জ, আপনার সঙ্গীর স্বাস্থ্যগত কিছু সমস্যাও আসতে পারে, সেই দিকগুলো খেয়াল রাখতে হবে প্রথম থেকেই। পারিবারিক জীবনের দিক থেকে সেপ্টেম্বর মাসটা আপনাদের প্রেম জীবনকে যেমন দুর্দশাগ্রস্ত করছে, কিছু ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রেও সমস্যা নিয়ে আসতে পারে। বৃষ রাশি তারা সাইনের মানুষ আপনি হয়ে থাকলে কিছু সমস্যা আসবে, বিবাদ মারামারির মতো পরিস্থিতি আসবে। 13 তারিখ থেকে শুরু করে মঙ্গলের ষষ্ঠ ঘরে ভ্রমণ, 15 তারিখে বুধ, 17 তারিখে রবি আপনাদের সম্পর্ককে উন্নত আস্তে আস্তে করবে। প্রেমের মধ্যে যেমন প্রেম এবং সম্প্রীতি ধীরে ধীরে বাড়বে, তেমন পারিবারিক সমস্যার ক্ষেত্রেও আপস অ্যান্ড ডাউনসে ভরা থাকলেও পারিবারিক সম্পর্কগুলো মেরামতি হবে মিনিমাম 17 তারিখের পর থেকে। প্রচুর প্রচেষ্টা আপনাকে করতে হবে, বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে মতবিরোধ, চিন্তার দ্বন্দ্ব, তর্ক এগুলো কিন্তু থাকছে, সেই দিকগুলো ধীরে ধীরে সম্প্রীতির জায়গায় আসবে। তাই আপনাকে ওয়েট করতে হবে, যতটুকু আপনার ক্ষমতা, সামর্থ্য এবং আপনার ধৈর্য যতটুকু রাখতে পারবেন ততটুকুই আপনি ভালো জায়গা কিন্তু লাভ করতে পারবেন। অবশেষে কোনো শুভ ঘটনা পরিবারে আসতে পারে এবং পরিবারে আনন্দ, সুখ এগুলো কিন্তু আসবে। চলে আসবো অক্টোবর মাসটা কেমন যেতে পারে। যদি আমরা এবার অক্টোবরের দিকটাই চলে যাই, তাহলে বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এটা আশা করতেই পারেন যে আপনাদের বিশেষ করে 17 অক্টোবর পর্যন্ত আপনাদের রবির যে অবস্থান সেটা খুব একটা ভালো ফল দেবে না। তার পরবর্তী ক্ষেত্রে আপনি দেখতে পাবেন রবির কাছ থেকে একটা পজিটিভলি ফল কিন্তু পাবেন, আর এই ফল কিন্তু আপনাদের জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসতে পারে। এছাড়াও আপনাদের কিছু ক্ষেত্রে প্রতিকূল প্রভাব পড়বে, তাই খেয়াল আপনাকে রাখতে হবে। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে তার নিজস্ব নক্ষত্রে, সেটাও কিন্তু আপনাদের বেশিরভাগ ক্ষেত্রেই একটা অনুকূল ফল দেওয়ার চেষ্টা করবে। আপনারা লক্ষ্য করতে পারবেন এই বিভিন্ন গ্রহগত অবস্থান এবং তার গোচর কিছু ক্ষেত্রে পজিটিভ ফল দেবে, যেমন কিছু ক্ষেত্রে নেগেটিভ ফলও কিন্তু দেবে। তাই আপনাকে অবশ্যই মাসের দ্বিতীয়ার্ধটা প্রথমের তুলনায় অনেক ভালো হবে, এটা আমরা আগাম বলতেই পারি। যারা কর্ম করছেন, কর্ম নিয়ে চিন্তিত, তাদের ক্ষেত্রে যদি দেখি তাহলে অক্টোবর মাসে আপনাদের ক্যারিয়ার জীবনের দিক থেকে বৃহস্পতি অবস্থান করছে এবং আপনাদের কর্মজীবনের কর্মের সাথে সম্পর্কিত যে কোনো ক্ষেত্রে সাফল্য আপনি পাবেন। যারা বৃষ রাশির মানুষ আছেন, ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি দেখবেন চ্যালেঞ্জ কিন্তু আসবে, আর এই চ্যালেঞ্জ সত্ত্বেও আপনার প্রচেষ্টা অবশেষে একটা ভালোর দিকে যাবে। এবং আপনারা লক্ষ্য করতে পারবেন ক্যারিয়ারের চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করতে হবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোনো মহিলা সহকর্মীর সাথে যে কোনো বিরোধ আসলে সেটা বুদ্ধি দিয়ে নিষ্পত্তি করার চেষ্টা করবেন। ব্যবসা সম্পর্কিত ক্ষেত্রে অবশ্যই 3 অক্টোবর থেকে 24 অক্টোবর পর্যন্ত আপনি পজিটিভ ফল প্রত্যাশা করতে পারেন। এই সময় কিছু সাহসী জায়গা আপনাকে পদক্ষেপ নিতে হবে এবং 17 অক্টোবরের পরের সময়টা কর্মক্ষেত্রের সাথে সম্পর্কিত সমস্যার জন্য ভালো হবে। 17 অক্টোবর থেকে 27 অক্টোবর পর্যন্ত আপনারা লক্ষ্য করতে পারবেন রবি মঙ্গলের এই যে সমৃদ্ধ প্রভাব,
সিনিয়র সহকর্মী এবং যারা এরকম রয়েছেন তাদের থেকে আপনি কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি করে ফেলতে পারবেন, যেখান থেকে অগ্রগতি পদোন্নতি তৈরি হবে। আপনি দেখবেন সেই জায়গাটা আপনাদের জন্য অনেকটা ভালো হচ্ছে, পজিটিভলি এগোতে পারবেন। বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে 2025 সালের অক্টোবর মাসটা আপনাদের লাভের দিক থেকে বৃহস্পতি কিন্তু একটা অনুকূল প্রভাব সৃষ্টি করবে। বৃহস্পতি কিন্তু তার নিজস্ব নক্ষত্রের মধ্য দিয়ে যাবে, যেটা সাধারণত একটা লাভজনক জায়গা তৈরি করবে। শনি প্রতিগামী হবে, লাভ করে থাকবে, যার ফলে এই অবস্থানের জায়গা একটু বিলম্ব, যেটা পাওয়ার কথা সেটা একটু ডিলে ভাবে আসবে। যদিও আপনাদের ক্ষেত্রে প্রচেষ্টা রাখতে হবে, কিছু অপেক্ষা করার পরে সাফল্য কিন্তু আপনি পাবেন। তাই নিশ্চিত থাকতে পারেন যে আপনি কিছু অবশ্যই পাবেন, কিন্তু পরিশ্রমটা আপনাকে রাখতে হচ্ছে। 3রা অক্টোবর থেকে 24শে অক্টোবরের মধ্যে এই সময়টাই আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের ধনঘরের উপর তার বৃহস্পতির দৃষ্টিগত প্রভাব। বৃহস্পতি ধনঘরের উপর যে শুধু দৃষ্টি দেবে তা নয়, এটা এর অধিপতি প্রভাবিত করবে, যার ফলে সম্পদের দিক থেকে, সঞ্চয়ের দিক থেকে অনেক ভালো ফল কিন্তু আপনাকে দিয়ে দেবে। তাই আর্থিক জীবনে একটা পরিবর্তন আপনি আশা করতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে অক্টোবর মাস আপনাদের অনেকটাই ভালো হবে। আপনি লক্ষ্য করতে পারবেন রাহু কেতুর প্রভাব, কিছু ক্ষেত্রে শুক্রের জায়গা থেকেও একটা অনুকূল ফল আপনি লাভ করবেন। তাই স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই, স্বাস্থ্য পজিটিভলি এগোবে এবং যথাসাধ্য চেষ্টা আপনাকে করতে হবে। আপনি 9 অক্টোবরের পর শুক্র একটু দুর্বল হয়ে যাবে, সেই সময় শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আসতে পারে, যেহেতু আপনাদের রাশির অধিপতি হচ্ছেন শুক্র। তবে আপনারা দেখতে পাবেন 17 অক্টোবরের পর থেকে রবি যেহেতু অনুকূল ফল দেবে, তাই খুব একটা শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তির জায়গা থাকছে না। যদি খাদ্যের দিকে নজর দিতে পারেন, সুষম খাদ্য গ্রহণ করতে পারেন, তাহলে ভালো হবে। বিশেষ করে বুক বা পেটের সমস্যা একটু হতে পারে। প্রেম বৈবাহিক জীবনে আছেন, এই 2025 সালের অক্টোবর মাস আপনারা লক্ষ্য করতে পারবেন একটা পজিটিভ জায়গা আছে। 3 অক্টোবর পর্যন্ত বুধ গ্রহ তার নিজস্ব রাশিতে একটা সৌভাগ্যের জায়গা তৈরি করছে। 3 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত বুধের অবস্থান সাধারণত একটা পজিটিভ গোচর। এই ক্ষেত্রে আপনি লক্ষ্য করতে পারবেন একটা লাভজনক পরিস্থিতি কিন্তু নিয়ে আসছে। বিভিন্ন তর্ক বিতর্কের সম্ভাবনা থাকছে, আর এক্ষেত্রে মতবিরোধ থাকছে। গভীর সংযোগ আপনাকে দিতে হবে, আর এক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে জায়গার বন্ধনটা শক্তিশালী হবে। এবং 9 অক্টোবর থেকে প্রেমের গ্রহ শুক্র বাকি সময়টা একটু দুর্বল অবস্থান। প্রেম জীবনে একটু ঠিক জায়গা আপনাকে ধরে রাখার চেষ্টা কিন্তু করতে হবে। আপনার প্রেম জীবনকে পবিত্র রাখুন, একে অপরের সাথে সম্মান দিয়ে কথা বলুন। বৈবাহিক সম্পর্ক বিষয়গুলোকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য এই সময়টা মোটামুটি। এছাড়াও আপনাদের কিছু তর্ক বিতর্ক থাকবে, একে অপরের মধ্যে স্বাস্থ্যগত দৃষ্টি প্রভাব রাখতে হবে। শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা থাকতে পারে, তাই ছোট বড় ঝামেলার মধ্যে দিয়েই জীবনটা চলবে, এটা আপনি দেখে নেবেন। পারিবারিক সম্পর্কের দিক থেকে এই অক্টোবর মাস বৃষ রাশি বা টরাস সাইনের মানুষদের ক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও পজিটিভ ফল কিন্তু দেবে, কারণ বৃহস্পতি পারিবারিক সমস্যাগুলো থেকে বের করে আনবে, পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে, পরিবারের প্রবীণদের কথা শোনাবে এবং স্বাভাবিকভাবে যখন অভিজ্ঞতা স্বীকৃতি পাবে তখন ফলাফলটাও ভালো হবে। তাই প্রবীণদের কথা শোনা যাবে তা নয়। 3রা অক্টোবর থেকে 24শে অক্টোবরের মধ্যে বুধের অনুকূল অবস্থান তরুণ প্রজন্মের চিন্তা ভাবনাকেও কিন্তু গুরুত্ব দেবে, যেখানে তাদের মতামত যুক্তিসঙ্গত হবে এবং অভিজ্ঞতায় পরিপূর্ণ হবে। তাই সঠিকভাবে সম্মান মনোযোগ দিতে হবে। পরিবারের পরিবেশ সুরেলা থাকবে এবং 24শে অক্টোবর থেকে আপনার আত্মীয়দের সাথে সম্পর্কটা সাবধানতার সাথে পরিচালনা করার প্রয়োজন। মাসের পুরো সময় ধরে ভাই বোনের সম্পর্ক পজিটিভ থাকবে। বিশেষ করে 27 অক্টোবরের আগের সময়কালটা ভালো, কারণ ভাই বোনের ক্ষেত্রে মঙ্গল ভালো অবস্থানে থাকবে, আর এটা পরিবারের মধ্যে সম্প্রীতিকে শক্তিশালী করে দেবে। কিন্তু 27শে অক্টোবরের পর পরিস্থিতি একটু জটিল হয়ে যাবে, আর ভাই বোনদের সাথে সামঞ্জস্যটা কমে যাবে। গৃহস্থালির ক্ষেত্রে অক্টোবর মাস কিছুটা দুর্বল। মাসের প্রথম দিকটাই আপনারা লক্ষ্য করতে পারবেন এই জায়গাটাই খুব একটা গ্রহগত শক্তিশালী অবস্থান নয়, যে কারণে 17 অক্টোবরের পর যখন রবি পরিবর্তন হয়ে যাবে এবং তার পজিটিভ প্রভাব আপনি পেতে থাকবেন, তখন অনেক ক্ষেত্রেই
অপ্রত্যাশিত ভালো ভালো ঘটনাগুলো দেখবেন। কিন্তু 9 অক্টোবর পর্যন্ত শুক্র আপনাকে ভালো ফল দেবে। এই সময় আপনি জীবনের সমৃদ্ধি লাভ করবেন, পজিটিভ জায়গাগুলো লক্ষ্য করতে পারবেন। তারপরের ক্ষেত্রে আপনি শুক্রের কাছ থেকে সেই ভালো জিনিসগুলো পাবেন না। গৃহস্থালির জিনিসপত্র যাতে ভেঙে না যায়, ক্ষতিগ্রস্ত না হয়, এই জায়গাগুলো একটু সতর্কতা 9 তারিখ থেকে রাখবেন। এইসব বিষয়ে একটু সচেতন থাকবেন, বিশেষ করে সম্পর্কগত ক্ষেত্রেও পারিবারিক জীবনে সম্প্রীতি বজায় রাখার চেষ্টাটা করবেন। যথেষ্ট ভালো ফল আপনি লাভ করতে চলেছেন। প্রতিকার স্বরূপ যদি পারেন তাহলে দেবী দুর্গার পূজা করবেন। অবশ্যই আপনি স্নান করবেন, ধ্যান করবেন, সূর্যদেবকে কুঙ্কুম মিশ্রিত জল অবশ্যই সূর্যোদয়ের আগে তাকে নিবেদন করবেন। যথেষ্ট ভালো ফল লাভ করবেন। শরীরের যে কোনো অংশে যদি পারেন একটু রূপার কোনো গয়না পরে থাকার চেষ্টা করবেন, দারুণ ফল কিন্তু আপনি অবশ্যই পাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।